বাংলাদেশে সম্প্রতি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল প্রায় 20 থেকে 30 বছর পুরনো। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো মডেলের চীনা নির্মিত ফ-7 যুদ্ধবিমান, যা 2000 সালের দিকে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়। এই ধরনের বিমানগুলো মূলত মিগ-21 এর উন্নত সংস্করণ হিসেবে পরিচিত এবং অনেক উন্নয়নশীল দেশ দীর্ঘদিন ধরে এগুলো প্রশিক্ষণ ও সীমিত যুদ্ধ সক্ষমতার কাজে ব্যবহার করে আসছে। বিমানটি তার কার্যক্ষমতা বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় থাকলেও এর বয়সজনিত সীমাবদ্ধতা ও প্রযুক্তিগত দুর্বলতা বহুদিন ধরেই সংশ্লিষ্ট মহলে উদ্বেগের বিষয় ছিল। বিশেষ করে আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় এটি পিছিয়ে পড়েছিল। দুর্ঘটনার সময় বিমানটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনে ছিল এবং পাইলটের দক্ষতার পরেও সেটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলে প্রাথমিক তদন্তে জানা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পুরনো যুদ্ধবিমান দীর্ঘ সময় ধরে ব্যবহারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়, বিশেষত যদি বিমানটি উৎপাদনের পর 20 বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে থাকে। এই ঘটনাটি কেবল বাংলাদেশ নয়, অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকেও তাদের পুরনো সামরিক বিমান পুনর্মূল্যায়নের আহ্বান জানায়। দুর্ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিমান বাহিনী তাদের বহরে আধুনিকীকরণের প্রক্রিয়া আরও দ্রুততর করার পরিকল্পনা নিয়েছে।